হ্যালো এভরিওয়ান। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আমি আর আমার হাজব্যান্ড আজকে সন্ধ্যাবেলা ঘুরতে যাচ্ছি মানে আমরা বোলপুরেই ঘুরতে যাচ্ছি একটু। আর আমি তো রেডি হয়ে গিয়েছি, তো চলো এবার বেরোই আর বাকিটা দেখতে থাকো। আজকে রবিবার, এখন বাজে রাত 8টা। আমি আর আমার হাজব্যান্ড এখন ঘুরতে বেরিয়েছি। ওর আজকে ছুটি ছিল না, ওর আজকে ছুটি নিয়েছিল। তো আমাদের আগে থেকে কিছু ঠিকও ছিল না যে আমরা আজকে বেরোবো। তার উপর আজকে আবার ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের খেলা ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা ছিল। তো সেই কারণে ও আজকে বাড়িতেই ছিল। তো আমি বললাম চলো তাহলে দুজনে আজকে একটু ঘুরেই আসি রাতের দিক করে। তাই জন্য বেরিয়ে তো পড়েছি। এখন আমরা যাচ্ছি গোপালের জন্য জামা কিনতে, আমাদের ঘরের গোপালের জন্য জামা কিনতে। গরম তো পড়েই গিয়েছে, তো ভাবলাম ঠাকুরের জন্য দুটো সুতির জামা কিনবো। তো চলো আমরা এসে তো গিয়েছি, এখন দেখা যাক। বড় গোপালদের জামাগুলো একটু বেশি সুন্দর পাওয়া যায়, কিন্তু আমার গোপাল তো ছোট্ট গোপাল, আমার গোপালের জন্য সুন্দর জামা খুঁজে খুঁজে বেছে নিতে হয়। চলো দোকানের ভেতরে যাই, দেখি কি পাওয়া যায়। আর এসেই দেখো দর্শন পেলাম সুন্দর গোপালের। সামনেই তো দোল আসছে, তো তাই জন্যেই হয়তো বেশিরভাগ গোপালের জামাগুলো সাদা রঙের রয়েছে। তো সবসময় ছোট গোপালদের জন্য ভালো জামা খুঁজে পাওয়াটা খুব মুশকিল। তো এখন অনেকগুলোই জামাই পেয়েছিলাম, বেশিরভাগ সাদাই ছিল। তো ডিজাইনগুলো আর কালারগুলো একটু আধটু আলাদা ছিল। আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছি যে কোনটা বেশি ভালো লাগছে। ও বললো এইটা, কিন্তু ওইটার কালারটা একটু আলাদা ছিল, ওইটা ভালোও লাগছিল। এতক্ষণ ধরে বেছে বেছে এই দুটো জামা আমার খুব পছন্দ হয়েছিল। তো চলো এই দুটো জামা নিচ্ছি। তারপর দোকানের ভেতরের দিকে এসে এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল। এই জামাগুলো আমার বেশি পছন্দ হয়, আমি এই জামাগুলোই বেশিরভাগ নিই। তো ওই জামাটাও নিয়ে নিলাম। আর এই দোকানটাতে সমস্ত রকম সব ধরনের ঠাকুর দেবতা পাওয়া যায়, ঠাকুরের যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। বোলপুরে আমরা যখনই ঠাকুরের জন্য কোনো জিনিস নিই তখনই এই দোকান থেকেই নিয়ে যাই। তারপর আমরা কেনাকাটা করে বেরিয়ে চলে যাওয়ার পরও তখন আমার হঠাৎ মনে হলো যে আমাদের আসনে তো গোপাল রয়েছে, আর আমাদের মন্দিরের ওপরে আরেকজন গোপালও রয়েছেন, তার জন্যও একটা জামা নিতে হবে, সামনে দোল আসছে। তো আমি ওই নীল জামাটা পাল্টে নিয়ে এই জামাটা নিয়েছিলাম। বোলপুর শান্তিনিকেতন মানে একদিনে ঘুরে শেষ করার মতো জায়গা নয়, সেটা আমরা সকলেই জানি। আর আমার হাজব্যান্ড খুব একটা সময়ও পায় না বাড়িতে থাকার, যেহেতু আজকে ও বাড়িতে রয়েছে। আর আমরা দুজনেই খুব বোরিং হয়ে যাচ্ছিলাম, তো দুজনেই ঠিক করলাম তবে চলো একটু বাইরে ঘুরেই আসি। তবে কোথায় যাব সেসব কিছুই ঠিক নেই, শুধু বেরিয়ে রাস্তায় আস্তে আস্তে ঠিক করলাম সবচেয়ে ভালো ফুচকা যেখানে করে আমরা বেশিরভাগ সেই জায়গাটাতেই ফুচকা খাই, তো সেখানে ফুচকা খাবো। আর আমাদের মোমো খাওয়ার জন্য একটা স্পেশাল জায়গা রয়েছে, তো সেই জায়গায় যাব মোমো খেতে। স্পেশাল মানে সত্যি ভীষণই স্পেশাল, মানে আমার মনে হয় ওই জায়গাটার মোমো যে একবার খাবে সে আর কোথাও মোমো খাবে না, এতটা টেস্টি হয়। চলো তবে সেই জায়গাটা আজকে তোমাদেরকেও চিনিয়ে দেব। হঠাৎই ওর কাছে দোকান থেকে ফোন এসেছিল, বললো একটা জরুরি কাজ রয়েছে, ওকে দোকানে এখন যেতে হবে। তো আমরা দুজন এখন আমাদের দোকানেই যাচ্ছি, ওখান থেকে কাজটা মিটিয়ে তারপর আমরা দুজন আবার বেরিয়ে আসব। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না যে আমাদের কিসের দোকান। আমাদের হচ্ছে নিজস্ব চশমার দোকান। এখানে সমস্ত রকম নামি দামি কোম্পানির চশমা, সানগ্লাস সবই পাওয়া যায়। তাছাড়াও পাওয়ার চেকিং এবং অভিজ্ঞ অনেক ডাক্তাররাই এখানে বসেন। তো যারা এখানে আসতে চান অবশ্যই আসতে পারেন। চোখের যে কোনো সমস্যা, যে কোনো রকম সমস্যা নিয়ে আপনারা এখানে আসতে পারেন। আর ঠিকানাটা আপনাদেরকে বলে রাখি, বোলপুর লজের মোড়ে গ্যাসের দোকানের পাশেই রয়েছে শান্তিনিকেতন অপটিক্স আমাদের দোকানের নাম। এখানে কিন্তু আপনারা চোখের যে কোনো রকম সমস্যা নিয়ে আসতে পারেন।
দোকানে আসার পর ওর সঙ্গে সঙ্গেই কাজ শুরু হয়ে গিয়েছে। আর ও এমনই, দোকানে আসার পর ও আর বাইরের কোনো কিছুই মাথায় রাখে না, সব কিছুই ও ভুলে যায়। এমনটাই হয় আমাদের সাথে, যখন কখনো ঘুরতে বেরোলে আমরা একসঙ্গে, ও যদি বলে যে চলো দোকান থেকে একটু ঘুরে আসি, আমি বলি না এখন যাব না, কারণ আমি জানি তুমি দোকানে গেলে সব কিছুই ভুলে যাবে, আমি যে তোমার সঙ্গে বেরিয়েছি ঘুরতে সেটাও তুমি ভুলে যাবে, আর আমাকে ঘুরতে এসে দোকানেই সময় কাটিয়ে বাড়ি চলে যেতে হবে। তো সেই কারণেই আমি বলি যে দেখো ঘুরতে বেরিয়ে তুমি আমাকে দোকানে নিয়ে যেও না। আর দোকানের কাজটা সেরে আমরা তো বেরিয়ে পড়েছি। আর যেতে যেতেই ও বললো যে এই কাকুর দোকানের চপগুলো খেতে ভীষণই টেস্টি হয়, তো খেয়ে দেখো কেমন লাগে। তাই জন্য আমরা এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে দুজনেই ঠিক করলাম যে ফিশ ফ্রাই খাবো, তো সেই জন্যই বসে আছি। আর আমাদের ফিশ ফ্রাই চলেও এসেছে, তো সত্যি খেয়ে দেখলাম দারুণ টেস্টি, ভীষণই ভালো লাগলো। তো এর আগেও এখানে এসে চপ খেয়েছে, তো আমি প্রথমবার খেলাম, সত্যি ভীষণই টেস্টি লাগলো, ভীষণই ভালো লাগলো। তো আমরা ঠিক করলাম তাহলে দুজনে মিলে আর একটা নিয়ে নিই। আর তাছাড়াও চিকেনের থেকে আমার ফিশ ফ্রাইটা ভীষণই বেশি ভালো লাগে। তারপর বাড়ি যাওয়ার সময় মা বাবার জন্য খাবারটা নিয়ে নিলাম। তো চলো এবার আমরা বাড়ির দিকেই রওনা হই। আর তোমাদেরকে বলেছিলাম যে যেখানে সবথেকে ভালো ফুচকা করে সেইখানেই ফুচকা খেতে যাব। তো সেই কাকুটাই আজকে ফুচকা নিয়ে বসেনি, সেইখানে আর যাওয়া হবে না, আর তাই জন্যই আমরা এই কাকুটার কাছ দিয়েই ফুচকা খাবো। তো এখানে যথেষ্ট ভিড় রয়েছে, তো এদের হবে, তারপরেই আমরা ফুচকাটা খাবো। আর ফুচকা খাবারটা এমনই একটা জিনিস, প্রতিটা মেয়ে মেয়ে মানে মেয়ে বউ, মা ঠাকুমা, মানে সকলে মেয়ে মানেই কিন্তু ফুচকা খেতে ভীষণই ভালোবাসে, ভীষণ রকম ভালোবাসে। আর কিছু কিছু ছেলেরা আছে তারাও কিন্তু ফুচকা খেতে ভীষণই ভালোবাসে, যেমন আমার বড় কিন্তু ফুচকা খেতে ভীষণই ভালোবাসে। তো তাই জন্যেই আমরা দুজনা বেরিয়েই আগে আমাদের যে কাকুটার কাছ থেকে বললাম যে এখানে সব থেকে ভালো বানাই, ওই কাকুটার কাছ থেকে আমরা বেরোলেই ফুচকা খাই। তো সেই কাকুটা তো আজকে বসেনি, তো সেখানে সেই জন্য আজকে যাওয়াও হলো না। তো এদিকে ফুচকার লাইন তো চলছে, আর এদিকে আমার বর খেলা দেখছে, আজকে খেলা রয়েছে, ইন্ডিয়ার কতটা হলো সেটাও ফোনে দেখছে। তার মধ্যেই আমাদের লাইন চলে এসেছে। তো চলো এবার শুরু করা যাক। ফুচকার পাতা তো দিয়ে দিয়েছে, কিন্তু মুড়ে দেয়নি পাতাটা, আর আমার হাতে ফোন রয়েছে, ওকে বললাম যে আমার পাতাটা মুড়ে দাও তুমি। তো চলো এখন ফুচকা খাওয়া যাক, তারপরে আবার কথা হবে। তারপর ফুচকার পাতাটাও মুড়ে দিল, দিয়ে বলল যে ফোনটা এখন রাখো, ফুচকা খাওয়ার সময় একদম কোনো ডিস্টার্ব নয়, ফুচকা খেয়ে তারপর তুমি আবার ফোনটা নেবে। ফুচকার মতো বড় বড় চার চোখ নিয়ে আমি ফুচকা খাচ্ছি। আর এই চার চোখটা আমার অ্যালার্জির জন্য, রাস্তায় ধুলো লাগলে আমার চোখ ভীষণ রকম চুলকায়। আর এখানে ফুচকা খাওয়ার পর বিট লবণ দিয়ে এই যে এই ফুচকাগুলো দেয়, এটা সত্যি খেতে ভীষণ ভালো লাগে। তো চলো ফুচকা খাওয়া হলো, এবার আমরা বাড়ির দিকেই যাই। আরও একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব, মোমো খাওয়ার একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। তো সেখানেও আমাদের যাওয়া হলো না। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বোলপুর স্টেশন, আর সেখানেও আমাদের যাওয়া হলো না। তো দেখো এই রঙের দোকানটা দেখে আবার আমার হাজব্যান্ড দাঁড়িয়ে পড়লো, ও কি একটা রঙের খোঁজ করছে সেই রঙটা নেওয়ার জন্য। তো দেখো তোমাদেরকে বলেছিলাম সেই মোমো খাওয়ার স্পেশাল জায়গাটায় নিয়ে যাব, সেখানে যাওয়া হলো না, কারণ আমাদের ফিশ ফ্রাইটা খাওয়ার পর পেটটা একদম ভরে গিয়েছিল। তো ওখানে যদি যেতাম আমাদের টাকাটাও নষ্ট হতো, সব থেকে বড় কথা মোমোগুলো ভীষণ নষ্ট হতো, সেটা সব থেকে বড় কষ্ট। তো সেই কারণেই আমরা আজকে যাইনি, কিন্তু নেক্সট দিন যেদিন আমরা বেরোবো অবশ্যই আগে ওই জায়গাটায় যাব, তোমাদেরকে দেখাবো। তারপর না আজব একটা ঘটনা ঘটলো, মানে এখান থেকে আমরা দাঁড়ালাম ঠিকই, কোনো রঙই আমাদের এখান দিয়ে কিছুই নেওয়া হলো না, কিছুই নিলাম না, কিন্তু হঠাৎ আমি বলে ফেললাম যে গোপালের জন্য রং খেলার পিচকারি নেব। তো সেটাই ওখানে পেয়ে গেলাম আর নিয়েও নিলাম। ভালোই ঘুরলাম আমরা আজকে, এখন বাড়ি যাচ্ছি। আমরা বাড়ি যাচ্ছি, ভালোই ঘুরলাম আজকে। আর আজকে আমরা বেরিয়েছিলাম, মানে আমাদের আগে থেকে ঠিক করা ছিল না কিছু, তো বেরিয়ে প্রথমে আমরা গোপালের জিনিসই কিনলাম। তো আমার এখন বাড়ি যাওয়ার সময় মনে করছে যে আজকে গোপালের জিনিস কেনার জন্যই আমাদের বেরোনোটা হয়েছিল, কেননা প্রথম থেকে শুরু, মানে প্রথমে গোপালের জিনিস কিনলাম আর আসার সময়ও গোপালের জিনিস কিনলাম, আমাদের ঠিকই ছিল না এসব কিছু। তারপর আমরা একটু খাবার খেলাম,
দেখে তারপর একটু ঘুরেই চলে আসলাম, এইটুকুই। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।